হ্যালো। গুড ইভিনিং, আমি শিলচর জিও অফিস থেকে বলছি। হ্যাঁ, বলো। আপনার যে জিও সিমটা আছে এটা তো অনেকদিন হয়ে গেছে, আপনি রিচার্জ করাচ্ছেন না, তো এখন কি আপনার এই সিমের আর দরকার নেই? হ্যাঁ দিদি, আমি খুব অভাব আছে, একটা রিচার্জ করে দিলে দিলে কোনা। না, আমার তো স্যার সিম না। আর 3 মাস থেকে রিচার্জ করাচ্ছেন না, এটা তো তো গভর্নমেন্টেরও সিম না। আবার এটা প্রাইভেট কোম্পানির সিম। যদি বুঝতাম আপনি গভর্নমেন্ট সিম নিয়েছিলেন তাহলে তো বিএসএনএল সিম নিয়ে নিতেন। না, আমার তো কি- অভাবে অভাবে দিন যায়, তার কারণে না আমি না, তো পারি আপনারা আর না তো। যখন আপনারা যখন গরিব তাহলে বিএসএনএল সিমটা তো গরিবদের জন্যই। হ্যাঁ, এটা নিয়ে এখন নিতেন। একটা সিম বাহর দিয়ে দেখো, আর একটা কিলা বাহর মু এখন ওটার আর লাগে একটা না। কেন বার করবেন? এই নাম্বারটাকে বিএসএনএল বানিয়ে দেন। আপনারা গো বিয়েতে বানাই যে না, আমি এটা তো বিএসএনএল অফিসে যেতে হবে আপনার। বিএসএনএল অফিস, আপনি বিএসএনএল সিম নেবেন আর বিএসএনএল অফিসে না গিয়ে নাকি? বিএসএনএল অফিস আমি তো চিনি না, নাইলে তোর কোন জায়গা চিনেন না? থেকে। দেখে জানেন, গরিব তো পা পা তো আছে, হাঁটতে তো পারেন। লেখা আছে, তবে তো লেখাপড়া তেমন তেমন নাই আমার। তা হেঁটে যেতে পারলেই হবে, আধার কার্ডটা নিয়ে যাবেন সঙ্গে। কোথায় পড়েছে বিএসএনএল? বিএসএনএল অফিস শিলচরে আসলেই পেয়ে যাবেন বিএসএনএল অফিস। দিদি, আপনিও কোথাও করে দিলাম না, আমি রিচার্জ। না, আমি তো জিও অফিসে কাজ করি, বিএসএনএল অফিসে না। আমি এটার জন্য আমি আপনারা বর্তমানে গরিবদের জন্য সুযোগ সুবিধা, মানে আমি বলে দিচ্ছি আছে যে। খুব মানে দরাত, আমি বর্তমানে পারি আর না, অভাব আমি এইটার রিচার্জ জন্যই তো করতে। বললাম বিএসএনএল সিম নিয়ে নিন। নেটওয়ার্ক যদি আপনাদের নেটওয়ার্কের তো এত দরকার নেই, বিএসএনএল সিমে কম না, টাকা খালি রিচার্জ আমার করিয়ে নিলে হয়। আর রিচার্জ না করালেও সিম বন্ধ হয় না। খালি আমার ফোন আবার আবার হইলে হইবার এটা হচ্ছে। 5 তারিখ, আর এই যদি জিও থাকতে হয় 5 তারিখ পর্যন্ত টাইম আছে, 6 তারিখ সিম বন্ধ হবে। আচ্ছা, তে আরো তোরা সুযোগ দেওয়া মারে, আমি আর তোরা একটা লাইন করে তো বড়া লাগবো, ঠেকা বর্তমানে এত নাই ঠেকা টাকা পয়সা। কেন ভরবেন? বিএসএনএল সিম বানান, 5 তারিখ পর্যন্ত সময় আছে এর ভিতরে। আচ্ছা ঠিক আছে, আপনি তোরা হেল্প করবা, আমি দেখমো দে কোনো লাইনে জিও করার ও নাম্বারে কল হলে আপনারা পাইমু তো না। কেন আমাকে দিয়ে করবেনটা কি? না, আইনা মানে তোরা যোগাযোগ করিয়া মানে ওগুলো তোরা আমার জিও করে দিলা, আমি তো লাইন জানি না সব। কিতা করিয়া দিতাম? মানে তোরা কোন লাইনে কাগজ উগজ কিছু লাগবো নি আমি বাংলাতে আপনাকে বলছি, আমি জিও অফিসে জব করি। আপনাকে আমি বলে দিচ্ছি যে বিএসএনএল সিম, গভর্নমেন্ট সিম, এটা নিয়ে নিতে পারেন। কারণ বিএসএনএল সিম মানুষে নেয় না, কারণ হলো নেটওয়ার্ক এত পাওয়া যায় না এটার জন্য। কিন্তু আপনারা যখন বলছেন যে টাকা রিচার্জ করাতে পারেন না, তাহলে বিএসএনএল সিম নিয়ে নেন। আমার এখন তো আমি অত আপনাকে নেটওয়ার্ক এটা নাই তো না। বলে দিতে পারবো না যে বিএসএনএল অফিস কোন জায়গায় আর কোন জায়গায় যেতে হবে আর কি কাগজ নিয়ে যেতে হবে। আমার তো অত নেটওয়ার্কের দরকার নাই, খালি কোন রকম ফোন আবার আবার হইলে তাহলে হইছে। আপনি খবর নিন, আপনার পেটে বেদনা, আমি ঔষধ খাবো নাকি? এখন আমি তো জানি আর না দিদি খানো, জানেন এটা না, খবর নিন মানুষের কাছ থেকে, যেরকম আমার কাছ থেকে খবর নিচ্ছেন। তো মানুষে কইন না, কিছু ফোন করলেও কইন না। মানুষকে জিজ্ঞেস করেছিলেন নাকি? এটা কইয়া দিন না, আপনার এরিয়ার আশেপাশে মানুষ নেই? সেও করিয়াও দিন না, এটা কইলে বলে ওগুলো আমার ওগুলো করে কেন দিয়েছে না। দেবে? আপনার কাজ আপনি করবেন, মানুষে কেন করে দেবে? আমি আপনার টাকা 100 দিলে ওগুলো আমার জিও আপনি করে দিন। আপনার কাজ নিজে করেন, 100 কেন, 500 দিলেও মানুষে করবে না। না, আপনার 100 বা 200 দিলে আমার ওগুলো বিএসএনএল এটা করে দিন আপনি। বললাম যে 100 কেন, 500 দিলে, 200 দিলেও কেউ করবে না। আমি একজন একজন আপনার নিজের সিম বের করতে নিজে যেতে হয়, মানুষ গেলে হয় না। আমি আপনার একজন কইলাম ওকে বিএসএনএল বানাই দিবেন, তাই কইন 300 টাকা লাগবে না 500 টাকা লাগবে তখন। এইটা হলো আপনার ব্যাপার, আপনি যদি পান এটা আপনার, পুরোপুরি আপনার ব্যাপার। আমাকে বলছেন তাই আমি বললাম যে 100 কেন, 500 দিলেও আমি জিও পারবো অফিস না। এমতে জিও অফিস দিন লোন হিসাবে কোনো ইলা রিচার্জ দেওয়া যায় না, আমি পরে না, এটা ধরিলাম। প্রাইভেট কোম্পানি, তো এটা থেকে আবার লোন দেবে নাকি? সিম দিচ্ছে, 3 মাস দিচ্ছে। আপনি না, 3 মাস থেকে রিচার্জ করাচ্ছেন না, তাও সিম বন্ধ করছেন না, তারপরে আবার লোন পরে দেবে আরো নাকি? বার বললাম খাটিয়া নিলে গিলা কোনো আর যদি না সুযোগ ভরেন সুবিধা তাহলে নাই। কোম্পানিটা টাকা কোথা থেকে পাবে? আচ্ছা দেখবা দিদি জিও আরো কয়দিন রাখা যায় নি, পরে আচ্ছা আমি দেখবো। 5 দিন টাইম আছে, আরো আরো কতদিন দরকার নাকি আপনাদের? ঠিক পাঁচ আছে। দিন আপনাদেরকে টাইম দিচ্ছে, 3 মাস অলরেডি হয়ে গেছে, তারপরেও আপনাকে 5 দিন টাইম দিচ্ছে। ঠিক আছে দিদি, আচ্ছা ওই চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।